শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি এই কারণে যে তিনি সেই 25শে মার্চের কালো রাতে, যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মতো নিরস্ত্র নিরীহ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন কিন্তু যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করেছিল তারা প্রতিবাদ করেনি, মাথা তুলে দাঁড়ায়নি, তারা কাপুরুষের মতো সীমানা টপকে পেরিয়ে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল। সেদিন মাথা তুলে দাঁড়িয়েছিলেন, বজ্র কণ্ঠে বলেছিলেন উই রিভোল্ট। কে বলেছিলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অন্য কেউ নন। এবং তিনি শুধু একথা বলে ক্ষান্ত হননি। আমি শুনেছি একজন বক্তা কথা বলেছেন, আমি দ্বিরুক্তি করতে চাই না, তারপরেও বলছি যে তিনি মুক্তিযুদ্ধে তিনি সম্মুখ সমরে অংশগ্রহণ করেছিলেন, জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন, যুদ্ধে জয়লাভ করেছিলেন, বিজয়ের বেশে দেশে ফিরে এসেছিলেন এবং এই দেশের মানুষ জনাব আলাল সাহেব বলেছেন ইচ্ছে করে হোক বা বাধ্য হয়ে হোক তাকে বীর উত্তম উপাধি দিয়েছিল। তো সেই জিয়াউর রহমানের অনুসারী আমরা নগণ্য মানুষ, আমরা তার সেই আদর্শকে আমরা আজকে নতুন করে আমরা উজ্জীবিত করতে চাই স্বাধীনতার 54 বছর পরে এসে। এবং পরবর্তীতে আমরা যেটা দেখেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে একটি সামরিক ফ্যাসিবাদ, একটা সামরিক অপশাসনের বিরুদ্ধে রাজপথে, আপনারা সেই ছবি দেখেছেন, রাজপথে খালি পায়ে তিনি মিছিল করেছেন, এয়ার কন্ডিশন রুমে বসে পত্র পত্রিকায় বিবৃতি দিয়ে কিন্তু খালেদা জিয়া রাজনীতিতে আসেননি। খালেদা জিয়া রাজনীতিতে সামনের দরজা দিয়ে এসেছিলেন এবং এদেশবাসী তাকে তার যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রতিফল হিসেবে তাকে তিনবার এদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিল। সর্বপ্রথম 1991 সালে, যে 91 সালের নির্বাচন বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আমি বলবো এখনো সর্বশ্রেষ্ঠ নির্বাচন বিবেচিত। একজন মানুষকে মানুষ হিসেবে কিন্তু রাষ্ট্র গ্রহণ করে না, সরকার একটি দেশকে শাসন করে একটি সামষ্টিক ভিত্তিতে। আজ জানি না, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমি নই, কাজেই সেই গুরু তত্ত্ব নিয়ে আমি কোনো গুরুত্বপূর্ণ কথা আমি বলতে পারবো না, কিন্তু তা সত্ত্বেও দেশের তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে জীবনের অর্ধেকের বেশি সময় কাটিয়ে এখন আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে আমরা মানুষ আমাদের নেতা বলে, আমরা নেতৃত্ব দেই বলে দাবি করি, আমরা দেশ পরিচালনার দায়িত্বে যাই, মানুষ আমাদের ভোট দেয়, তারপরেও আসলে মানুষের সত্যিকার কল্যাণে আমরা কতটুকু কি করতে পেরেছি, আমি সেই প্রশ্ন নিজেকে করি। এবং আমি বিশ্বাস করি আগামীতে যে সরকার বাংলাদেশে আসবে তাদেরকে কিন্তু সেই প্রশ্ন নিজেদেরকে করতে হবে। সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যা আমাদের মোকাবেলা করতে হবে। আমরা যদি নেতৃত্বের অবস্থানে বসে সমস্যাকে অস্বীকার করি এবং মানুষকে ধোঁকা দেই বা ভাওতা দেই যে সব কিছু সুন্দরভাবে চলছে, তাহলে কিন্তু তারা সেটা মারাত্মক ভুল করবে। যে দেখুন আওয়ামী লীগ এসে কি করেছে, তারা কিন্তু দেশ সেবার পরিবর্তে তারা যেটা শুরু করেছিল সেটার নাম হচ্ছে আত্মসেবা। তারা একটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে গণমানুষের কল্যাণে যে রাষ্ট্র ব্যবস্থা, তার পরিবর্তে তারা যেটা শুরু করেছিল তার নাম পলিটিক্যাল সায়েন্টিস্টরা দিয়েছেন অলিগার্কি। তারা একটা অলিগার্কি তৈরি করেছিল কেবলমাত্র নিজ, একটু আগে অত্যন্ত চমৎকারভাবে জনাব আলাল সাহেব বলেছেন, প্রথমে হচ্ছে পরিবার, নিজ, তারপরে পরিবার, তারপরে তাদের যে ব্যবসায়িক গোষ্ঠী। এবং আমি কথা বললে অপরাধ নেবেন না, আমি বলবো যে সমাজের সর্বোচ্চ স্তরের যে ধনিক গোষ্ঠী, তাদেরকে নিয়ে যে একটি কংগ্লোমারেট তৈরি করা হয়েছিল, একটা সাম্রাজ্য তৈরি করা হয়েছিল, তার নাম ছিল অলিগার্কি। এবং ফলশ্রুতিতে কি হয়েছে, এই দেশের দরিদ্র মানুষ তারা দারিদ্র্যের কষাঘাতে তারা